আল্লাহর ঘর নবীর ঘরের জন্য আমরা আলোচনা করি, পরিশ্রম করি, করবো এর সফল আমার সবার এখন আমরা এখন কি টাকা দেবো আমরা গচ্ছিত করে এক সপ্তাহের ভিতরে আপনাদের দিয়ে ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইজান। আসসালামু আলাইকুম। যাই হোক, এখানে আমাদের বক্তব্য আগেই তো বলা হচ্ছে যে একটা সমাজের দুইটা ভাগ হয়ে গেছে। আমরা একটা ভাগ আছি ওই ছয়কে আর সমস্ত গ্রামে রাখি। সেই হিসাবে আমি ওই পক্ষের সভাপতি। তো আমাদের মাদ্রাসা সম্বন্ধে দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে বলতে চাই যে আমাদের যে সমাজে কয়েকজন আছে আমরা এখন কি টাকা দেবো আমরা গচ্ছিত করে এক সপ্তাহের ভিতরে আপনাদের দিয়ে কথা বলেছেন। তো এরপরে আমাদের একটু এই কথা বললেন আর কি আমাদের এই সমস্ত ব্যাপারে সংক্ষিপ্ত কিছু দিয়েছেন আমাদের আন্তর্জাতিক ভাই প্রচুর চোখ দিয়েছেন। তারপরে আমরা একটু চোখ দিয়েছি আর আপনারা আমাদের কথা শুনেছেন তারা আজকে অল্প কয়েকটা মিনিট করবেন প্রচুর করে আমি অবস্থান করেন। যে গ্রামবাসী আপনারা যেখানে যে অবস্থায় থাকেন বসি ঈদগাহের মাঝে এসে অবস্থান করেন। আমি আমার বড় ভাই আলহাজ রফিকুল ইসলাম ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আমি সাহেব সামনে আসি, ইউনুস সাহেব সামনে আসেন, মুরব্বী যারা আছেন সামনে আসেন, আমাদের সামনে আসেন। গ্রামবাসী যে যেখানে অবস্থান করেন দ্রুতগতি ঈদগাহের মাঠে চলে আসেন, ঈদগাহের মাঠে চলে আসেন। আমাদের বেশিরভাগ সমস্যা নাই, যদি প্রয়োজন লাগে আমাদের মসজিদে আছে বসলে আমরা এনে দেবো। যে অবস্থা আছে দেখেন, যদি আরো লাগে আরো সাইডান ছোটগুলো আরো নিয়ে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পবিত্র ঈদগাহ মাঠের নামাজ পড়ার জন্য মুসল্লিগণ আসছেন, সবার প্রতি রইল সালাম। আজকে আনন্দের দিন, খুশির দিন। ইতিপূর্বে আমাদের ঈদগাহ মাঠে যারা দায়িত্ব ছিলেন এবং যাদের দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা সুন্দরভাবে গঠনমূলকভাবে ঈদগাহ মাঠের বিস্তারিত আলোচনা ওনারা উপস্থাপনা করেছেন। একটু সালাম দেওয়ার জন্য এখানে অনুরোধ, একটু সালাম দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইজান। আমি আনন্দ হয়েছি আমার সবার এখন লোকে মজা রাখি আমরা করছিলাম সেটা আমি আপনার কাছে আমার জন্য আপনার দোয়া করি। না দেখার সাহায্য হয়, এটা আমার জরুরি কাজ। তবে আপনারা যে যা পারেন মুক্ত হচ্ছে এই অনুরোধ থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা করে দোয়া করবো আল্লাহর জন্য ওনার সুযোগ প্রদান করেন, আল্লাহর জন্য ওনাকে ভালো অবস্থান দেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যেটা আমরা শুরু করেছিলাম আমার বড় ভাই যেটা বলে গেল
ভোরগাতি কেন্দ্রীয় জামের মসজিদ। আসলে এটা একটা স্বপ্নের মধ্যে আমরা এই মসজিদ গড়ে তুললাম। 3 বছরের ভিতরে সুন্দর একটা মসজিদের ফিগার আমরা উপস্থাপনা করেছি। এই বিষয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে আগামীকাল সুবন্ধ ওখানে ইনশাল্লাহ করা হবে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রতিষ্ঠান আমাদেরই চালাতে হবে, আমাদেরই কার্যক্রম করতে হবে। যে দেখেন এই পাশে যে মাদ্রাসা আমাদের করে জনশুরুতেই এই মাদ্রাসা জনশুরু দিয়ে এই মাদ্রাসা ইনশাল্লাহ আমরা শুরু করেছিলাম। ওর যে অবস্থান মাদ্রাসা চালান খুব প্রিয় অবস্থা ছিল। ওরা প্রতিষ্ঠান মাধ্যমে এলাকার লোকজন, গ্রামের লোকজন, গুরুপুরের সবাই সহযোগী করে পাঠ থেকে যে অবস্থায় গিয়েছিলেন আমরা কক্সবাজারে সহযোগ করেছিলাম। সেখান থেকে সেই মাদ্রাসা আস্তে আস্তে বড় হতে চলেছে। প্রথম যখন শুরু হয় খুব সীমিত আকারে ছাত্র ছিল। আমরা বলেছিলাম যে ভোরগাতি গ্রামের একটা ঐতিহ্য আছে, নবীন সবাইরা খেলা থেকে নাম বলতে পারে ভোরগাতি ইউনিয়ন, ভোরগাতি গ্রাম যেটা সিদ্ধান্ত নিয়ে আস্তে আস্তে দেখেন সেই মাদ্রাসায় কত উন্নত হয়েছে। আমার আব্দুল পরিচিত চাচা এই মাদ্রাসা নিয়ে অনেক শ্রম দিয়েছে। তখন আমরা সময় দিই, আমি নিজেই বলতেছি, আমি সময় দিতেই পারি। তারপরে